বলা হয়, জোরে কন কি বলা হয়? জারজ সন্তান বলা হয়। ইউরোপ আমেরিকাতে কিছু রাষ্ট্র আছে, কিছু দেশ আছে, যেই দেশগুলোতে বাবার পরিচয় সন্তান বড় হয় না, মার পরিচয় সন্তান বড় হয়। সেই দেশগুলোকে জারজ দেশ বলা হয়, জারজ রাষ্ট্র বলা হয়, জারজ পরিবার বলা হয়। কথা ঠিক কিনা? এজন্য এই আয়াতে কারিমা খুব গুরুত্বপূর্ণ। এই আয়াতে কারিমা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের এই আয়াতে কারিমা সম্পর্কে জানতে হবে। এই আয়াতে কারিমা সম্পর্কে প্রত্যেকটা মানুষের জানতে হবে, বুঝতে হবে। পারিবারিক শিক্ষা এমন একটা শিক্ষা, যে শিক্ষা যদি না থাকে তাহলে ওই সন্তান কখনো নেক সন্তান হতে পারবে না। ওই সন্তান কোনোদিন নীতিবান সন্তান হতে পারবে না। ওটা হবে জারজ সন্তান। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বে কারীম ডেকে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। রব্বে কারীম বলেন, আর-রিজালু পুরুষ হলো, কাওয়ামুনা পরিচালক, আলা উপরে, নিসা। রব্বে কারীম ডেকে বললেন যে পুরুষ হলো নারীর কর্তা। পুরুষ কিসের কর্তা? জোরে বলেন, কিসের কর্তা? নারীর কর্তা, অভিভাবক। পুরুষ হলো নারীর পরিচালক। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, কাওয়াম বা কাইয়াম। এটার অর্থ তাফসীর কারকরা করেছেন যে কাইয়াম বা কাওয়াম মানে হলো পরিচালক। একটা কোম্পানির পরিচালক, তার কাজ হলো সেই কোম্পানিকে পরিচালনা করা। প্রোডাক্ট কেমন হয়েছে, কিভাবে এটাকে সাপ্লাই করবে, কিভাবে এটার উৎপন্ন বাড়াবে, বেতন থেকে, কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখে কে? কথা বলুন, পরিচালক। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ডেকে বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো নারীর কর্তা, পুরুষ হলো নারীর অভিভাবক, পুরুষ হলো নারীর পরিচালক। আল্লাহ বলছে যে পুরুষ হলো নারীর পরিচালক, নারীর কর্তা, নারীর অভিভাবক। আর আমাদের সমাজের অবস্থা হলো উল্টা। নারী হলো পুরুষের অভিভাবক। কথা ঠিক কিনা? কথা বলুন, কথা ঠিক কিনা? নারী নেতৃত্ব এই আয়াতে কারিমার মধ্যে রব্বে কারীম নিষেধ করে দিয়েছেন। আপনার পরিবারের মধ্যে 5 জন সদস্য আছে। কয়জন? কথা বলুন। 5 জন সদস্য আছে। আপনার স্ত্রী সুশিক্ষিত, সুঠাম দেহের অধিকারী, আপনার ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে, আপনার মেয়ে জজ সাহেব। এরকম প্রত্যেকটা সন্তান এবং স্ত্রী সবাই সুশিক্ষিত, খুব ভালো মেধা, তাদের ভালো জ্ঞান। প্রিয় ভাইরা, আপনি বলেন তো দেখি, এই 5 জন সদস্যর মধ্যে এই পরিবারকে পরিচালনা করবে আপনার স্ত্রী নাকি কন? কথা বলেন না কেন? এই পরিবারকে পরিচালনা কে করবে? আপনার স্ত্রী করবে? আপনার সন্তান করবে? আপনার মেয়ে করবে? বলে না, এই পরিবারকে পরিচালনা করবে হলো পুরুষ। নেতৃত্ব কে দেবে? জোরে বলুন, নেতৃত্ব কে দেবে? পুরুষ নেতৃত্ব দেবে। নারী নেতৃত্ব দিতে পারবে না। এই আয়াতে কারিমা তার প্রমাণ। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা।
পুরুষ হলো নারীর কর্তা, পুরুষ হলো নারীর অভিভাবক, পুরুষ হলো নারীর পরিচালক। পরিবার একটা কোম্পানি, আর সেই কোম্পানির পরিচালক হলো পুরুষ। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, স্ত্রী হলো স্বামীর জন্য শস্য ক্ষেত। আল্লাহু আকবার, জোরে বলুন। আর আমরা এমন ব্যস্ত, আমরা সকালবেলা বাড়ির থেকে বের হই, রাত 12টার আগে বাসায় ঢুকি না। ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, স্ত্রী কি করতেছে, এটা আমার মাথার মধ্যে নাই, এটা আমার মগজের মধ্যে নাই। কথা ঠিক কিনা? রাজনীতি নিয়ে আপনি ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, আন্তর্জাতিক বিষয় নিয়ে আপনি ব্যস্ত, কিন্তু আপনার পরিবার রসাতলে গেছে, এটার আপনার কোনো খেয়াল নাই। বাচ্চা কোথায় পড়বে, কি খাবে, কি করবে, এটা মা দেখে। আপনি রাজনীতির জন্য বের হয়ে গেছেন, সকালবেলা বের হয়ে গেছেন, রাতের 12টায় ঢোকেন, সকাল 10টা বাজার আগে আপনার মেয়ে স্কুল ব্যাগ কাঁধের সঙ্গে নিয়ে স্কুলে চলে গেছে। আপনি খোঁজ নিলেন না আপনার মেয়েটা স্কুলে গেছে না ডেটিং এ গেছে। এটা আপনি পিতা, আপনাকে খোঁজ নিতে হবে। আপনার ছেলেটা স্কুলের ব্যাগ নিয়ে চলে গেছে, কলেজের ব্যাগ নিয়ে চলে গেছে, আপনার সন্তান কলেজে গেল না অন্য মেয়ে নিয়ে ডেটিং এ গেছে, এটা দেখার দায়িত্ব আপনার পিতার। এটা আপনি দেখবেন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, মেয়ে চলে গেছে ডেটিং এ, ছেলে চলে গেছে ডেটিং এ, কিছুক্ষণ পরে স্ত্রীও বের হয়ে গেছে অন্য পর পুরুষের সাথে। কথা ঠিক কিনা? অথবা বাড়িটা খালি, ছেলেও নাই, মেয়েও নাই, যার সাথে পরকিয়া করে ওই ভালোবাসার মানুষটাকে ফোন করে বাড়িতে নিয়ে আসছে। কথা ঠিক কিনা? বাড়িতে নিয়ে এসে আরামসে গল্প করতেছে, মাথাতে কাপড় নেই, বুক পিঠে কাপড় নেই, রিল্যাক্সে ঘরের মধ্যে গল্প করতেছে। আর আপনি দেশ নিয়ে, দেশের খবর নিয়ে, আন্তর্জাতিক খবর নিয়ে আপনি ব্যস্ত। আপনার ছেলে মেয়ের খবর নেই, আপনার স্ত্রীর খবর নেই, আপনি আন্তর্জাতিক খবর নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। সন্তান কোথায় পড়বে এটা ডিসিশন নাই হলো। তার স্ত্রী কি রান্না হবে এটা ডিসিশন নাই হলো স্ত্রী। স্বামীর তো খবরই নাই, বাজারে চলে গেছে। আপনাদের চান্দাই কোনার মা বোনেরা আবার বাজারে কম যায় নাকি? কন হ্যাঁ, কম যায়। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন? বাড়িতে গেলে আবার এটা ধরবে, যা আমি যে বাজারে যাই হুজুর কেমনে জানলো, তুমি মনে হয় বলছাও, ঠিক কিনা? এরকম তো আবার বলতে পারে। তার মানে অন্য অন্য জায়গার মা বোনেরা বাজারে বেশি যায়, আমাদের চান্দাই কোনার মা বোনেরা বাজারে কম যায়, বাজারে যায় না নাকি? কর বাজারে যা দেখবো না। তার মানে আপনি দেশ নিয়ে, আপনি ব্যবসা নিয়ে, আপনি রাজনীতি নিয়ে ব্যস্ত, কিন্তু আপনার স্ত্রী বাজার করতেছে। আপনার স্ত্রী গায়রে মাহরাম পুরুষ ঘরের মধ্যে ঢুকাইছে, আর ওই গায়রে মাহরাম পুরুষের সঙ্গে দেখা করা তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আর তুমি গায়রে মাহরাম পুরুষকে নিয়ে ঘরের মধ্যে কথা বলতেছো, ঘরের মধ্যে বসে আছো। প্রিয় ভাইরা, উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই, খ্যাত আপনার, খ্যাত কার? কথা বলুন, খ্যাত কার? খ্যাত আমার, ফসল ফলাবে অন্যজন নাকি? কন চাচাতো ভাই, মামাতো ভাই নাকি? কন খালাতো ভাই, এলাকার দেবর। প্রিয় ভাইরা, শস্য খেতে শস্য লাগালেন, লাগানোর পরে সেটাকে পরিচর্যা করতে হয় কি হয় না?
আমার কথা কি খারাপ লাগতেছে? এই কথা পাবেন না ভাই, কণ্ঠ খারাপ কিন্তু ডাইরেক্ট হক কথা। কলিজায় লাগবে। কোথায় লাগবে? কলিজায় লাগবে। হক কথা বলতেছি। লক্ষ টাকার বক্তা এসে এই কথা বলবে না, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবে না। অমুক কেচ্ছা অমুক কাহিনী বলেই 1.5 ঘন্টা 40 মিনিট শেষ। সোনার বাংলাদেশ দোয়া করেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে চলে গেছে, টাকা 60,000। ঠিক কিনা? এভাবে কোরআন থেকে কেউ কথা বলবে না। প্রত্যেকটা শব্দ দিয়ে, প্রত্যেকটা আয়াত থেকে কথা বলা এত সোজা নয়। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, তার মানে আমি বলতেছিলাম যে আপনার ক্ষেতের মধ্যে ফসল লাগাইছেন, লাগানোর পরে সেটার যদি খোঁজ খবর না নেন তাহলে ওই ক্ষেতের ফসল বাড়িতে আনার আশা করা যায় কি? জোরে বলুন, যায়? যায় না। ক্ষেত, ওখানে ফসল লাগানোর পরে ওটাকে পরিচর্যা করতে হবে, ওটাকে দেখাশোনা করতে হবে, ওটাকে নিড়ানি দিতে হবে, ওটার খোঁজ খবর আপনাকে রাখতে হবে। যদি খোঁজ খবর না নেন, যদি বেড়া যদি না দেন, ওই ক্ষেতের মধ্যে ছাগল ঢোকার সম্ভাবনা আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? আছে। ছাগল ঢোকার সম্ভাবনা আছে। যে কোনো মুহূর্তে আপনার ওই ক্ষেতের মধ্যে ছাগল ঢুকবে, গরু ঢুকবে, এরপরে যদি আরো কিছু থাকে তাও ঢুকবে, ঢুকে আপনার ক্ষেতকে নষ্ট করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, স্ত্রী হলো স্বামীর জন্য স্বচ্ছ ক্ষেত। স্ত্রীর হকটা সঠিকভাবে আদায় করেন নাই তো আপনার ঘরে ছাগল ঢুকবে না, পাগলের ঘরে ছাগল ঢুকবে। কথা বলেন, পাগলের ঘরে ঢুকবে না আপনার ঘরে ঢুকবে? ছাগল তো আপনার ঘরে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক সম্পন্ন করে তৈরি করেছেন, আকল দিয়েছেন, হুঁশ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছেন। এটা পাওয়ার পরেও আপনি নিজের পরিবারের প্রতি খেয়াল নাই। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো নারীর কর্তা, পুরুষ হলো নারীর অভিভাবক, পুরুষ হলো নারীর পরিচালক। এটা এমনি এমনি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কারণে পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যাচারাল ভাবে, প্রাকৃতিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে এজন্য শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। এরে মুসলমান, নবীর উম্মতের দলেরা, দিলটা নরম করে দেন, কথাগুলো ভালো করে শুনতে হবে। 2 নাম্বার কারণ হলো পুরুষের ধন সম্পদ এই নারীর পিছনেই ব্যয় করে। কথা ঠিক কিনা? আপনি সকালবেলা বের হয়ে গেছেন, রাতের 12টায় আসছেন, এটা আপনার নিজের জন্য নয়, আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার কারণ হলো এই পুরুষ তার সম্পদ, তার ধন সম্পদ ওই স্ত্রী এবং পরিবারের জন্য খরচ করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, তার মানে আপনার পরিবারের পরিচালনা কে করবে? আপনার স্ত্রী করবে না, আপনার সন্তান করবে না, আপনার মেয়ে করবে? জোরে বলুন, কে করবে? জোরে বলুন, কে করবে? পুরুষ করবে, স্বামী করবে। ওই স্বামী ওই পরিবারের পরিচালক হবে। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আমি যদি আপনাদেরকে ছোট্ট করে একটা উদাহরণ দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন।
রাজা তার রাজ্যের মধ্যে ঘোষণা করেছে যে আমার এই রাজ্যের মধ্যে ঘোষণা করা হোক যে যার ঘরে স্বামীর হুকুম চলে, স্বামীর আইন চলে, সে আমার রাজ দরবারে আসবে, আসার পরে তেজে একটি ঘোড়া নিয়ে চলে যাবে। আর যার ঘরে স্ত্রীর কথা চলে, স্ত্রীর হুকুম চলে, ওই ব্যক্তি আমার রাজ দরবারে এসে একটা করে আপেল নিয়ে যাবে। রাজা তার রাজ্যের মধ্যে দেখতে চাইলেন যে তার এই রাজ্যের মধ্যে স্ত্রীর হুকুম চলে না স্বামীর হুকুম চলে। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, এই ঘোষণা দেওয়ার পরে পরের দিন সকালবেলা দেখা গেল যেই ব্যক্তি আসে ওই ব্যক্তি একটা করে আপেল নিয়ে চলে যায়। কি নিয়ে চলে যায় বাবা? আপেল নিয়ে চলে যায়। দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কোনো ব্যক্তি আসলো না ঘোড়া নেওয়ার জন্য। তার মানে প্রত্যেকের ঘরে তার স্ত্রীর হুকুম চলে। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, রাজা চিন্তিত হয়ে গেলেন, চিন্তা করতেছে এত বড় একটা রাজ্য, আর এই রাজ্যের মধ্যে একজন পুরুষ মানুষও কি নাই যে যার ঘরে তার আইন চলে, পুরুষের আইন চলে। সন্ধ্যাবেলা দেখা গেল যে সুটাম দেহের এক অধিকারী এক ব্যক্তি চলে আসলো, এসে বলল, রাজা মশাই আমার ঘরে আমার আইন চলে। রাজা একটু মুচকে হাসি দিলেন, বললেন, যাক বাবা, তাও তো ইজ্জত বাঁচলো নাকি কর, তাও তো আমার ইজ্জত বাঁচলো। বলল, বেটা যা ওই ঘোড়াশালের মধ্যে যা, ওখানে সবচাইতে যেটা তেজি ঘোড়া, ওই ঘোড়া নিয়ে তুই চলে যাবি, আমার ইজ্জত তো রক্ষা হলো। মুসলমান ভাইয়েরা বন্ধুগণ আমার, ওই পুরুষ সেখান থেকে একটি তেজি ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী ডাক দেয়, বলতেছে, ঘোড়া কোথা থেকে নিয়ে আসলা? স্বামী বলতেছে, রাজার রাজ দরবার থেকে নিয়ে এসেছি। এবার স্ত্রী ডেকে বলতেছে, তোমার তো হুঁশ নাই, তোমার তো বিবেক নাই, তোমার তো বুদ্ধি নাই, তুমি তো বেকুব, কালো ঘোড়া কেন আনছো? কালো ঘোড়া তো অলক্ষণ, অশুভ, অমঙ্গল। সাদা হলো শান্তির প্রতীক, তুমি সাদা ঘোড়া না নিয়ে কালো ঘোড়া নিয়ে আসছাও। যাও যাও, রাজাকে ঘোড়া ফেরত দিয়া সাদা ঘোড়া নিয়ে আসো। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, রাজার কাছে যদি যায় সাদা ঘোড়া দেবে? কথা বলুন, কথা কি বোঝা যায় না? উদাহরণ দিচ্ছি, মেসওয়াল দিচ্ছি। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, যুবক চলে গেছে, রাজাকে ডাক দেয়, বলল, রাজা মশাই আপনার ঘোড়া ফেরত নেন, এটা ফেরত নিয়ে আমাকে একটা সাদা ঘোড়া দেন। রাজা ডাক দিয়ে বলল, কেন, কি হয়েছে? বলল যে আমি এই ঘোড়া বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার বিবি, আমার স্ত্রী আমাকে বলল কালো ঘোড়া হলো অশুভ, অমঙ্গল, কুলক্ষণ, আর সাদা হলো শান্তির প্রতীক। তুমি সাদা ঘোড়া না নিয়ে কেন কালো ঘোড়া নিছ? এজন্য আমি আসছি, ঘোড়াটা আমাকে পাল্টায় দেন। রাজা ডাক দিয়ে বলতেছে, বেটা ঘোড়া ঘোড়া চালে বা রাজ দরবারে এসে একটা আপেল নিয়ে চলে যা। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আপেল নিয়ে যুবক চলে গেল। রাত্রি হয়ে গেল, মন্ত্রী মশাই চলে আসছে। মন্ত্রী এসে ডাকদা বলতেছে, রাজা মশাই এমন একটা কাজ করলেন, আমাদের তো আর ইজ্জত থাকলো না। এত বড় একটা রাজ্য, আর এই রাজ্যের মধ্যে একজন পুরুষ মানুষ নাই যার ঘরে তার আইন চলে। রাজা মশাই ডাকদা বলল, থাক সেগুলা কথা, এগুলো আর বলার দরকার নেই। তো এখন মন্ত্রী মশাই তুমি এখন কেন আসছো অসময়? মন্ত্রী মশাই ডাকদা বলল, রাজা মশাই আমাদের তো ইজ্জত চলেই গেল, একটা করে আপেল দিলেন, প্রজাদের তো কোনো উপকারী হলো না। অতএব আপনি এক কাজ করবে, আগামীতে যদি আবার এরকম কোনো ঘোষণা দেয় তাহলে আপেল না দিয়া 5 কেজি করে চাউল দিবেন। কয় কেজি? হ্যাঁ জোরে কোন, কয় কেজি? 5 কেজি চাউল দিবেন, তাও তো আপনার প্রজাদের একটু উপকার হবে।
প্রিয় ভাইরা, এই কথা বলার পরে রাজা মশাই ডাক দিয়ে বললেন, মন্ত্রী মশাই, এই কথা বলার জন্য তুমি আসছো? এই কথা তো কালকে সকালেই রাজ দরবারে বলতে পারতে, তো এখন কেন আসছো? বলে, রাজা মশাই, এটা আমি কালকে সকালেই বলতে চাইছিলাম, কিন্তু আমার বিবি সাহেবা আমাকে বলল যে কালকে এই কথা তোমার মনে থাকবে না, আজকে এখন গিয়ে রাজাকে বলে আসো। প্রিয় ভাইরা, রাজা মশাই মুচকে হেসে বলতেছে, মন্ত্রী মশাই, তাহলে একটা আপেল কেটে তোমার সামনে দেব না ঘরে পাঠিয়ে দেব? তার মানে মন্ত্রীর ঘরে কার আইন চলে? কথা বলেন না কেন? আপনাদের ঘরেও চলে না? আপনাদের ঘরেও চলে, স্ত্রীর আইন চলে। কার আইন চলে? আপনার আইন চলে। খোঁজ নিমুনি, দেখমুনি। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, এই কথা বলার পরে মন্ত্রী মশাই একটু লজ্জিত হলো। হওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, রাজা মশাই, তো আপনি এই যে চাউল দেওয়ার জন্য ভালো হতো। রাজা মশাই বলতেছে, আমি তো চাউলই দিতে চাইছিলাম, কিন্তু আমার বড় রানী বলল চাউলের চাইতে আপেলই ভালো হবে। প্রিয় ভাইরা, এই কথা বলার পরে মন্ত্রী মশাই বলতেছে, রাজা মশাই, তাহলে কি একটা আপেল কেটে আপনার ঘরে দেব না সামনে দেব? এই ঘটনা থেকে কি বুঝলেন? তার মানে রাজ্যের মধ্যে রাজার থেকে শুরু করে, মন্ত্রীর থেকে শুরু করে প্রজা পর্যন্ত প্রত্যেকের ঘরে তার স্ত্রীর আইন চলে। কথা ঠিক কিনা? আমাদের অবস্থাই তাই। এত মরদ থাকতে, এত বেটা ফল থাকতে, ক্ষমতার চেয়ারে পুরুষ না মহিলা এটা দেখলেই বোঝা যায়। কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নেতৃত্ব দেবে, নারী নেতৃত্ব হারাম। এই আয়াতে কারিমা তার প্রমাণ। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সতী নারী হবে, যারা সৎ চরিত্রবান স্ত্রী হবে, তাদের কয়টি গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছে। কি নারী? সতী নারী যারা হবে, চরিত্রবান নারী যারা হবে, তাদের কয়টা গুণ থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নারীর প্রথম নাম্বার গুণ থাকবে স্বামীর আনুগত্য করবে। আল্লাহু আকবার। যা স্বামী যা বলবে, স্বামী যা বলবে স্ত্রী তাই করবে। তাই করবে মানে আবার এটা বুঝেন না যে ইসলামের বহির্ভূত কাজের কথা বললে, আদেশ করলে স্ত্রী তা মানবে, বিষয়টি কিন্তু এরকম নয়। সতী নারীর যে গুণ, এক নাম্বার গুণ হলো সতী নারী স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে। দুই নাম্বার গুণ হলো তার ইজ্জতের, তার সতীত্বের হেফাজত করবে। সৎ নারীর দুই নাম্বার গুণ হলো তার সতীত্ব হেফাজত করবে, তার ইজ্জতের হেফাজত করবে। এরে মুসলমান, তিন নাম্বার গুণ হলো স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা সতী নারী হবে তাদের গুণাগুণটা কেমন হবে, রব্বে কারিম এখানে বলে দিলেন যে এক নাম্বার গুণ হলো স্বামীর আনুগত্য করবে, দুই নাম্বার গুণ হলো তাদের সতীত্বের হেফাজত করবে। স্বামীর অবর্তমানে পরকীয়ায় জড়াবে না,
অন্য কোনো পর পুরুষের সঙ্গে কথা বলবে না, গায়রে মাহরাম পুরুষের সঙ্গে কথা বলবে না। আপনার স্ত্রী মিষ্টি মিষ্টি হাসে, আর আপনি স্বামী এটা দেখে খুব মজা পান না। আপনার স্ত্রীর আমল নামায় জেনার গুনাহ হয়েছে। কিসের গুনাহ বাবা? জোরে কোন কিসের গুনাহ? জেনার গুনাহ হয়েছে। প্রিয় ভাইরা, এই মা বোনেরা একটু তেরান, ঠিক না? একটু বাঁকা। কেন বাঁকা? আবার মা বোনেরা শুনলে রাগ করেন না, আমি আমার কথা বলতেছি না, হাদিসের কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নারীদেরকে পাঁজরের সবচাইতে বক্র হাড় থেকে তৈরি করা হয়েছে। কোথা থেকে তৈরি করা হয়েছে? পাঁজরের সবচাইতে যেটা বাঁকা হাড়, সেই হাড় থেকে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই হাড়কে তোমরা সোজা করতে যাও না। কি করতে যাও না? সোজা করতে যাও না। যদি সোজা করতে যাও তাহলে সেটা ভেঙে যাবে, আর তাহলে তোমার মাথার উপরে বসে থাকবে। কথা ঠিক কিনা? তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বোনদেরকে বেশি বেশি করে নসিহা করো। বেশি বেশি করে কি করো? নসিহা করো, উপদেশ দাও, উদাহরণ দাও, উপমা দাও, তাদেরকে বেশি বেশি করে ইসলামের কথাগুলো বুঝাও। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, তার মানে সতী নারী যারা হবে, 1 নাম্বার গুণ হলো স্বামীর আনুগত্য করবে। 2 নাম্বার গুণ হলো তাদের সতীত্বের হেফাজত করবে। 3 নাম্বার গুণ হলো তারা স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। যারা এই 3টা কাজ করবে, মা বোনেরা ভালো করে শুনবেন, যারা এই 3টা কাজ করবে, রব্বে কারিম বলেন তারা হলো সতী নারী। জোরে কান মারহাবা। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কর্মটির কারণে মানুষ সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে যাবে? কথাটা আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কর্মটি করলে মানুষ সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে যাবে? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল উঁচু করে দেখালেন। কয়টা আঙ্গুল বাবা? 3 আঙ্গুল উঁচু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা 3টি কর্ম করতে পারবে, 3 দফা কর্মসূচি পালন করতে পারবে, ওই ব্যক্তিগুলো সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে থাকবে। মুসলমান ভাইরা, বন্ধু, আল্লাহর ভয়। ঘুমাচ্ছেন আপনারা? যে কথা, এই কথা শুনে ঘুম আর আসে? 1 নাম্বার কথা হলো ফাকালাত তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে না থাকে, আপনি ব্যবসায়ী, ওজনে কম দিবেন। আপনি চাকরিজীবী, কলমের খোঁচা মারবেন। আপনি যেখানেই থাকবেন, যদি আল্লাহর ভয়টা আপনার অন্তরের মধ্যে না থাকে, তাহলে আপনি যা খুশি তাই করতে পারবেন। কথা ঠিক কিনা মুসলমান? আর আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে যা খুশি তা আপনি করতে পারবেন না। সুদের সাথে নিজেকে জড়াতে পারবেন না, ঘুষের সাথে নিজেকে জড়াতে পারবেন না, গুনার সঙ্গে নিজেকে জড়াতে পারবেন না। প্রত্যেকটা মুহূর্তে, হাঁটার সময়, বসার সময়, চলার সময়, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা আপনার অন্তরের মধ্যে থাকবে। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, বলতেছিলাম, 3টা কর্ম করলে মানুষ সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে যাবে। তার 1 নাম্বার কর্মের নাম হলো ফাকালাত তাকওয়াল্লাহ,
আর 2 নাম্বার কর্ম হলো ওয়া হুসনুল খুলুক। 2 নাম্বার কর্মের নাম হলো সদাচার করবে, ভালো ব্যবহার করবে। আর 3 নাম্বার কর্মের নাম হলো সৎ চরিত্রবান হবে। আল্লাহু আকবার। উত্তম চরিত্রের অধিকারী হবে। কয়টা কাজ করা লাগবে? জোরে বলেন, কয়টা কাজ করা লাগবে? 3টা কাজ করা লাগবে। যদি এই 3টা কাজ আপনি করতে পারেন তাহলে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। তার 1 নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে, এজন্য নামাজ পড়ি না, ঠিক না? আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে, আজান হওয়ার পরে মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে ঢুকি না। আল্লাহর ভয়। প্রিয় ভাইরা, তার মানে বলতেছিলাম যে আল্লাহর ভয় যদি থাকে অন্তরে তাহলে ওই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও কাজা করবে না। কথা ঠিক কিনা? হায় হায়, কি বলবো ভাই, দুঃখের কথা। আপনাদের এখানে মসজিদ কোন সময় ইমাম সাহেব একা একাই নামাজ পড়ে, মাইক দিয়ে বলতেছে, পুরা এলাকার লোকজন শুনলো, হায় হায় সর্বনাশ। কোন সময় ইমাম সাহেব একাই নামাজ পড়ে, কোন সময় 2 জন 3 জন 5 জন, যেগুলা নামাজি এগুলা ছাড়া আর গুলা আসে না। তার মানে কত কপাল পোড়া, হতভাগা। আপনি আল্লাহর ঘর মসজিদে ঢুকতে পারেন নাই, আল্লাহর কুদরতের পায়ে সিজদা করতে পারেন নাই। এ ভাই, আপনি পুরুষ মানুষ, আপনি পরিবারের নেতৃত্ব দিবেন, আপনি আপনার স্ত্রীর নেতৃত্ব দিবেন, আপনি আপনার সন্তানের নেতৃত্ব দিবেন, তা আপনি নিজেই নামাজ পড়েন না, তাহলে কি ঘরে নামাজ হয়? মনে হয় তাহাজ্জুদের নামাজ নাকি? কন কিসের নামাজ হয়? চেহারা দেখলেই বোঝা যায়। কি দেখলেই বোঝা যায়? চেহারা দেখলেই আমরা বুঝতে পারি। ডাক্তারের কাছে গেলে হাতের এখানে টিপা ধরিয়া বলে, হ্যাঁ বুঝা গেছে, তার মানে সমস্যা কি ডাক্তার বুঝে গেছে। তা আমরা ফেস দেখলেই বুঝি আপনার যে অবস্থা, বাড়ির যে অবস্থা কি, এটা ফেস দেখলেই বোঝা যায়। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহর কুদরতের পায়ে আপনি সিজদা করতে পারলেন না, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। কিসের? জোরে কোন, কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। যাকাতের হিসাবটা আগে হবে না, দান সাদাকার হিসাবটা আগে হবে না, মাহফিলের মধ্যে বসেছেন না বসেন নাই এই হিসাবটা আগে হবে না, পর্দা করছেন কি করেন নাই এই হিসাবটা আগে হবে না। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন নামাজের। এই নামাজের হিসাব নেওয়ার কারণ আছে। মসজিদে বয়ান করেছি, যাকাতের বিধানটা ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। পর্দার বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে ফরজ করেছেন। অন্য যত বিধান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ওহীর মাধ্যমে ফরজ করেছেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কি বলেছেন? যে প্রত্যেকটা বিধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে ফরজ করেছি, কিন্তু নামাজের বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে ফরজ করেন নাই, ওহীর মাধ্যমে ফরজ করছেন। এই যে মাস চলে গেল রজব মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন,
রব্বে কারিমের দিদার লাভ করার জন্য। আর রব্বে কারিমের দিদার লাভ করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য হাদিয়া করছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সঠিক টাইমে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেব। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, যে হাদিসটি বলতেছিলাম, কোন কর্মটির কারণে মানুষ সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দেখাইছেন। 1 নাম্বার বলেছিল ফাকালাত তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নাম্বার হলো ওয়া হুসনুল খুলুক, 2 নাম্বার হলো সদাচার। আর 3 নাম্বার হলো উত্তম চরিত্রের অধিকারী। এই 3টি কাজ আল্লাহর বান্দা এবং বান্দিরা যারাই করবে তারাই রব্বে কারিমের জান্নাতে দাখিল হবে। এরে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কর্মের কারণে, কোন কাজ করার কারণে মানুষ সবচাইতে বেশি আল্লাহর জাহান্নামে নিক্ষিপ্ত হবে? এমন কি কাজ আছে যে কাজটা করলে আল্লাহ তাআলার বান্দা বান্দিরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আঙ্গুল উঁচু করে দেখালেন। কয়টা আঙ্গুল বাবা? 2 আঙ্গুল উঁচু করে দেখালেন। 2টা কাজ করার কারণে মানুষ সব চাইতে বেশি আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেন ফাকালাল ফামু ওয়াল ফারজু, ফাকালাল ফামু ওয়াল ফারজু, ফাকালাল ফামু ওয়াল ফারজু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টি কর্মের কারণে মানুষ সবচাইতে বেশি আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। তার 1 নাম্বার হলো মুখ। কি বাবা? জোরে বলেন কি? মুখ। এই মুখের কারণে মানুষ সবচাইতে বেশি আল্লাহর জাহান্নামে যাবে। মুখটা ছোট কিন্তু এটার অপরাধ সাংঘাতিক, জিহ্বাটা ছোট কিন্তু এটার অপরাধ সাংঘাতিক। যে কোনো মুহূর্তে এই জিহ্বা নরম, এটার কোনো হার নাই, কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের হৃদয়কে ভেঙে তছনছ করে দিতে পারে। ঠিক কিনা? অনেক কথা, সেদিকে যাচ্ছি না। এই মুখ দিয়ে কত গীবত, শিকায়েত, পরনিন্দা, চগলখড়ি, এই মুখ দিয়ে কত মিথ্যা কথা, এই মুখ থেকে কত মানুষকে ধোঁকা দিয়েছি, এই মুখ দিয়ে কত মানুষকে কষ্ট দিলাম। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার হলো মুখ, আর 2 নাম্বার হলো ওয়াল ফারজু, লজ্জাস্থান। কিসের কথা বলেছি? লজ্জাস্থানকে যদি হেফাজত না করতে পারে, সতীত্বের যদি হেফাজত না করতে পারে, চরিত্রের যদি হেফাজত না করতে পারে, এই 2টা অপরাধের কারণে মানুষ সবচাইতে বেশি আল্লাহর জাহান্নামে নিক্ষিপ্ত হবে। প্রিয় ভাইরা, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 2টি জিনিসের জিম্মাদারি, 2টি জিনিসের হেফাজত যে করতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জিম্মাদারিতে সে আল্লাহর জান্নাতে যাবে। 1 নাম্বার হলো মুখ, আর 2 নাম্বার হলো লজ্জাস্থান। এই 2টা জিনিসের হেফাজত যারা করতে পারবে, আমানতদারিতা যারা রক্ষা করতে পারবে, রব্বে কারিম বলে তারা আমার নেয়ামতপূর্ণ জান্নাতে যাবে। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, অনেক দীর্ঘ সময় কথা বলেছি, কোরআন হাদিস থেকে বিভিন্ন কথা আপনাদের সামনে বললাম। এগুলো কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আমি তো আপনাদের পালের হুজুর, নাকি কর এলাকার হুজুর, এর চাইতে আরো বেশি বলতে পারবো, অসুবিধা নাই। আরো যদি গালি দিই তারপরেও অসুবিধা নাই। একটু মন খারাপ করে থাকবেন, পরের দিন আবার যদি সালাম দিই সব ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য অনেক কথা বললাম, কষ্ট দেওয়ার জন্য কাউকে বলি নাই। মা বোনেরা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই।
আপনাদেরকে পরিবর্তন করার জন্য এই কথাগুলো বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ